একটি জায়গা থেকে, তুমি হোজাই জেলায় রয়েছে, 3টি কেন্দ্র রয়েছে, কি এই মুহূর্তের কি ব্যালটের কি আপডেট রয়েছে, ব্যালট বক্সের কি আপডেট রয়েছে, সেটা তোমার কাছ থেকে জানতে চাইবো হোজাই জেলায়। নিশ্চিতভাবে রূপা, দেখো আজ সকাল 8টা থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভোট গণনা শুরু হয়ে গেছে। সমান্তরালভাবে প্রত্যেকটি প্রার্থী এসে শঙ্করদেবনগরে আসা পরিলক্ষিত হয়েছে। শান্তিপূর্ণভাবে বর্তমান ভোট গণনা চলছে, কিন্তু আমি বলি যে কটকটিয়া নিরাপত্তার মধ্যে দিকে কিন্তু ভোট গণনা চলছে। সমান্তরালভাবে প্রত্যেকটি প্রার্থী এসে নিজের নিজের আজকে যেহেতু হুজাই জেলায় টোটাল 18 জন প্রার্থী রয়েছে, সর্বমোট মিলিয়ে দলীয় এবং নির্দলীয় মিলিয়ে সবের আজকের ভাগ্য নির্ণয় করবে ভোটের যে ভোট গণনার পর কাকে কে কত ভোট দিয়েছে। ইতিমধ্যে আমি বলি যে ভোট গণনা আরম্ভ হয়ে গেছে। প্রথম রাউন্ডের ফলাফল যদিও আমরা পাবো, সতীর্থ আছে, আমি কিছু দৃশ্য দেখানোর যত্ন করব। এইভাবে কিন্তু অল্প আগে আমরা শিলাদিত্য দেবকে পেয়েছিলাম, উনি নিজের কথা বলেছিলেন। এভাবে বিভিন্ন প্রার্থীরা কিন্তু আসছে, এসে এখানে পরিলক্ষিত হয়েছে নিজের যে ভোট কেন্দ্র আছে সেখানে বুঝ লওয়ার পরিলক্ষিত হচ্ছে। আমাদের সাথে কংগ্রেসেরও একজন জনপ্রতিনিধি আছে, ওনার থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। যেহেতু ভোট গণনা চলছে, উনি গেলবার কংগ্রেস দলের প্রার্থী ছিলেন দেবুসা, আমি ওনার থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। বর্তমান ভোট গণনা চলছে, কি দেখছেন বিষয়টি? এই মাত্র ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি আসামে কংগ্রেস মুক্তজোটের সরকার হবে, আর যাই বিধাতে আমরা দুটাই কংগ্রেসের প্রার্থী এগিয়ে যাবে। আপনারা কংগ্রেস দল কতটি সিট পাবেন বলে আশাবাদী? মোটামুটি আপনার 69 to 70 সিট পাবে। আপনাদের সরকার হবে বলে আশাবাদী আপনি? 100% হুজাই জেলাতে 3টি সিট রয়েছে আপনাদের, কি দেখছেন হুজাই জেলা? হুজাই জেলার 3টা সিটের মধ্যে 2টা সিটে আমাদের কংগ্রেস প্রার্থী দেওয়া হয়েছে, আর বিনাকানে যে আমাদের মুক্তিযোদ্ধা প্রার্থী রেজাল করিম চৌধুরী আছে। আমরা আশাবাদীকে তিনটাতে আমরা জয়ী হবো। এবার সরকার বানাতে চাচ্ছেন আপনারা? আগামী 100% করে সরকার, কংগ্রেস সরকার হচ্ছে। নিশ্চিতভাবে রূপা, দেখো কংগ্রেসের যে প্রতিনিধি আছেন উনি বলছেন যে গৌরব গগৈ নেতৃত্বে আসামে সরকার হতে চলেছে। ওরা আশাবাদী, আসামে বহুত কিছু আসন পাবেন ওরা। সমান্তরালভাবে কিন্তু আমি বলে রাখি যে প্রত্যেকটি প্রার্থীর 18 জন প্রার্থী রয়েছে হুজাই জেলায়, প্রত্যেকটি প্রার্থীর ভাগ্য নির্ণয় করবে আজকে। ভোট গণনা আরম্ভ হয়ে গেছে, আর এই ওদের ইতিমধ্যে প্রথম রাউন্ডের যে ফলাফল আমরা কিছু সময় পরে পাবো। সমান্তরালভাবে কিন্তু কটকটা নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। কোনো ধরনের অশান্তি যদিও কোনো সৃষ্টি হয়নি, কিন্তু একটা কথা আমি বলে রাখি যে একটা বা দুটার মধ্যে কিন্তু আমরা প্রথম ফেজ আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসামে পরবর্তী সময় কে সরকার হবে। আমরা কিছু সময় আগে যখন প্রাক্তন বিধায়ক এইবারে যে বিজেপি দলের হুজাই প্রার্থী শিলাদিত্য সেনের সাথে কথা বলেছিলাম, উনি একটা কথা স্পষ্ট বলেছিলেন যে এইবার আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার হতে চলেছে, উনি বহুত ভোটে জিতবেন। এইভাবে কিন্তু বিভিন্ন প্রার্থীরা নিজের নিজের কথা বলছেন, কিন্তু নির্ণয় করবে ভোটের তালিকায়, ভোটের বাক্সে ভোট, জনতা কাকে ভোট দিয়েছে। সমান্তরালভাবে কিন্তু এখনো কিন্তু ভোটের বাক্স কাউন্টিং চলছে। প্রথম রাউন্ডের ফলাফল আসেনি, যদি আসবে আমি সতীর্থ রয়েছে কিছু দৃশ্য এইভাবে দেখানোর যত্ন করব। এইভাবে কিন্তু কটকটিয়া নিরাপত্তার মধ্যে দিকে বর্তমান কিন্তু চলছে ভোট গণনা, আর শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। কিছু সময় পরে কিন্তু আমরা জানতে পারবো। আমাদের কাছে একজন বিজেপির প্রতিনিধি আছে, আমি বিজেপির প্রতিনিধি থেকে কিছু কথা জানার চেষ্টা করবো। কি বলবেন, কি দেখছেন প্রেক্ষাপটে কিন্তু আরম্ভ হয়েছে এখন। প্রেক্ষাপটে যেটা আমরা জানতে পারছি যে অলরেডি আমাদের বিজেপি জিতবে বিজয় সমষ্টি। কত ভোটে জিতবে হুজাইতে? আপনাদের কয়টা সিট দিচ্ছেন এবার হুজাই জেলায়? আমরা তো আশাবাদী দুটা সিটে জিতবো। একটা সিট হারবেন না? না, দুটা সিটে জিতবো। মানে যেহেতু মৃত্যুর একজন প্রার্থী রয়েছে আপনাদের দুটোটা অ্যাকচুয়ালি আমরা আশাবাদী আছি। মানে কে কে প্রার্থী রয়েছে, কে কে জিতবে, কত জিতবে, কি বলবো? হাইট ভোটে জয় জেলা সবচেয়ে হাইট ভোটে জিতবে। আমি শুনছি আমাদের প্রার্থী মিশ্র আছে, উনিও জিতে বেরোবেন। আর বিনা গান্ধী আমরা আশাবাদী। দুপুর ভোটে জিতবে। কার সরকার হবে আসামে? হিমন্ত বিশ্ব সরকার, সরকার। কংগ্রেস অল্প আগে বলেছিলেন যে ওনাদের সরকার হয়ে গেছে। না, ওনাদের সরকার কালকে পর্যন্ত হয়েছিল, আজকে আর হবে না। রেজাল্ট বার হবে তো অল্প পরে সরকার হবে। আবার মুখ্যমন্ত্রী হতে চলছেন। হিমন্ত বিশ্ব শর্মা চলছেন, আমরা আবার সরকার পার্টিদের নিশ্চিতভাবে বিজেপির প্রতিনিধি কিন্তু এক প্রকার বলছেন যে হেমন্ত বিশ্ব শর্মা আবার আসামে মুখ্যমন্ত্রী হতে চলছেন, আবার মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু যদিও কংগ্রেস বলেছেন যে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবে। এইভাবে চলছে নিজের মতামত, তার মধ্যে দিয়ে কিন্তু নির্ণয় করবে জনতা। জনতায় জনার্দন যাকে বলা হয়, জনতা কাকে ভোট দিয়েছে। ইতিমধ্যে ইভিএম এ বন্দী হয়েছে ওদের ভোট। ইভিএম যখন খোলা হবে, একটি একটি ইভিএম করে কার কত ভোট পাওয়া গেছে, তারপর এক একজন জনপ্রতিনিধি নিশ্চিত জিতেছে। তারপরে কিন্তু সমান্তরালভাবে বলবো যে পরিবেশটা আমরা জানতে পারবো যে আসামে পরবর্তী সময় কার সরকার হচ্ছে। কিন্তু এক প্রকার
একেবারে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বিশ্বজিৎকে আরো আপডেট তোমার কাছ থেকে পরবর্তী সময় নিব। এবার চলে যাব শিলচরে। শিলচরে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, আমরা জানি বরাক উপত্যকায় এবারে 15টি আসনে 103 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এই মুহূর্তে যেহেতু পোস্টাল ব্যালটের ভোট গণনা চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক কি আপডেট উঠে আসছে, কি ছবি? রূপা, বরাক ভ্যালিতে 13টি আসন, আগে 15টি ছিল, এখন 13টি 13টি আসন। হয়েছে, হ্যাঁ। আর আমরা যেখানে রয়েছি এটা হলো গিয়ে কাছাড় জেলার আইএসবিটি চত্বরে। এই আইএসবিটি চত্বরে কিন্তু সকাল থেকে দেখছি, আজকে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তাই একটু অল্প আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হয়েছে। 8টা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 8টার সময় শুরু না হয়ে অল্প কিছুক্ষণ দেরি হয়েছে পোস্টাল ব্যালটের। আমরা যতটুকু খবর পাচ্ছি যে পোস্টাল ব্যালটের জাস্ট কাউন্টিংটা হয়তো শেষের পথে, তারপরই ইভিএম খোলা শুরু হবে। 60টি আসনে মোট 49 জন প্রার্থী রয়েছেন, সবার ভাগ্য নির্ণয় আজ হবে। আর আমরা কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম সোনাই সমষ্টির যে কংগ্রেসের প্রার্থী আমিনুল হক লস্কর, এবং সোনাই সমষ্টিরই এখন যিনি আগের এজিপি এআইডিএফ এর ছিলেন, এবার এজিপিতে আছেন করিমউদ্দিন বরভুইয়া সাজু। তারা দুজনে কিন্তু নিজের জয় নিয়ে সুনিশ্চিত, কিন্তু শেষ হাসিটা কে হাসবেন সেটা তো শেষের সময়ে বোঝা যাবে। কিন্তু ইভিএম মেশিন এখনো খোলা হয়নি, ইভিএম মেশিন খোলার বাকি। আমরা দেখছি সুন্দর করে এইখানে যে এই যে বুথগুলো ছিল, এই বুথ থেকে কিন্তু মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার্স, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এখান থেকেই বিভিন্ন স্তরে যাবেন। আর একটা জিনিস এখানে প্রশাসন থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট এবং যে কাউন্টিং এজেন্ট একসাথে গ্রুপ হয়ে যেতে পারবেন না, রিলিভার হিসাবে তারা যেতে পারবেন। কখনো বা ক্যান্ডিডেট বাইরে বসবেন, ওদের জন্য নির্দিষ্ট স্থান সোনাই, ধোলাই, শিলচর, বরকলা, কাটিগড়া, উধারবন সমস্ত বিভিন্ন জায়গায় এই পুরো হলটার মধ্যে দেয়া হয়েছে। আর ঠিক তার পাশেরই বিল্ডিংয়ে উপরে হচ্ছে লক্ষ্মীপুরের কাউন্টিং। 14টা টেবিল লাগানো হয়েছে, 16 থেকে 17টি রাউন্ড হবে। কিন্তু কাটিগড়ার ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট, কেননা এবার ডিলিমিটেশনের পর কাটিগড়ায় কেন কি এরিয়া পরিসীমনটা বেড়েছে, তাই ওখানে কাউন্টিং পোলিং স্টেশন বেশি ছিল, তাই 21 রাউন্ডের ওখানে কাউন্টিং হবে। আর জেলা প্রশাসন জানিয়েছে যে হয়তোবা 10 ঘন্টার ভেতরেই তারা এই যে কাউন্টিং প্রক্রিয়াকে শেষ করবে। কিন্তু আমরা এটা বলছি রূপা, হয়তোবা 11টা, 11:30টার পর যদি এই যে ওদের প্রসিজিয়ার বা স্পিডটা থাকে, তা হয়তোবা 12টার পর হয়তোবা প্রথম রুঝান যেটাকে বলে সেটা আসা শুরু হতে পারে। রূপা, একেবারেই প্রথম কাউন্টিং শুরু হবে, তুমি যেমনটা বললে, 11টা 12টার মধ্যে প্রথম দফার যে বিষয়টি রয়েছে সেটা হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে, ছবিটা হয়তোবা ক্লিয়ার হতে পারে। কিন্তু এবারে যেমনটা শিলচরে হাড্ডাহাড্ডির লড়াই, ডক্টর রাজদীপ রায় রয়েছে এবং পাশাপাশি রয়েছেন আমরা জানি যে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন অভিজিৎ পাল, ঠিক তারা কি এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছেন? তাদের কি কোনো প্রতিক্রিয়া জানা গেছে? রূপা, আমরা অনেকজন প্রতিনিধিদেরকে দেখেছি বা ক্যান্ডিডেটসদেরকে দেখেছি, কিন্তু প্রাক্তন সাংসদ বা এখনকার বিজেপি ক্যান্ডিডেট, বিধায়ক ক্যান্ডিডেট রাজদীপ রয়কে এখনো অবধি ডক্টর রাজদীপ রয়কে এখনো দেখা যায়নি। অভিজিৎ পালকে দেখা গেছিল। তারা সবই, যতগুলো 60টি সমষ্টির যারা ক্যান্ডিডেটস রয়েছেন, তারা সবাই 6টা ভেতরে এসে গেছেন। আমরা দেখেছি যেমন উধারবন সমষ্টির, কাটিগড়া সমষ্টির, ধলাই সমষ্টির, তারপর লক্ষ্মীপুর সমষ্টির থেকে কৌশিক রায় আসা বাকি, কিন্তু উনার অপোজিশনে যে দাঁড়িয়েছেন শান্তিকুমার সিং, উনাকে বাইরে কোনো জায়গায় ঘুরতে দেখা গেছিল আগে, এখনও এই সাইডে উনি আসেননি। আর সোনাই সমষ্টির এসছেন, দুজনই এসছেন, তারাও এখানে ঘোরাফেরা করছেন। আর কিছুজন অলরেডি ভিতরে ঢুকে গেছেন। আমরা চেষ্টা করব যদি কাউকে পাওয়া যায় বা কোনো ক্যান্ডিডেটস পাওয়া যায়, তারা কতটুকু কনফিডেন্ট সেটা আমরা জানার চেষ্টা করব। রূপা, একেবারে আপডেটে আমরা নজর রাখবো। বিক্রম, এই মুহূর্তে যেমনটাই আমরা জানতে পারছি যে একেবারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে 13টি আসনের জন্য একেবারে হাড্ডাহাড্ডির লড়াই বরাক উপত্যকায় চলছে এবং আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেবো। বিক্রম, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ।